ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ফেরেশতা জিবরাইল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফেরেশতা জিবরাইল সিজদায় পড়ে গেল। ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইল এমন করে সিজদায় পড়ে থাকতে থাকতে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, ফেরেশতা জিবরাইল 1000 বছর নয়, সিজদায় পড়তে পড়তে দেখা গেল ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের সেজদায় একটানা 30,000 বছর পড়ে রইলে। কত বছর? 30,000 বছর। এই 30,000 বছর যদি আমাদের বলে কান ধরে দাঁড়াতে মাথা নিচু করে পারবো? কিন্তু ফেরেশতা জিবরাইল এক কথায় আল্লাহ খুশি, আমি সেজদা করব আল্লাহকে বলে এক টানা 30,000 বছর সেজদায় রইলেন। 30,000 বছর পর ফেরেশতা জিবরাইল সেজদা থেকে মাথা তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কি আমার উপরে খুশি হয়েছেন? আল্লাহকে যখন এই কথা বলল, আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল তুমি দেখো ওই পিলিয়ারের গায়ে কি লেখা আছে। কি বলছে? ওই পিলিয়ারের গায়ে, দেয়ালের গায়ে কি লেখা আছে ওটা দেখো। ফেরেশতা জিবরাইল বলছেন, আল্লাহ পাক আমি তো আপনাকে সেজদা করেছি, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ আপনি কি আমার উপরে খুশি? আপনি আমাকে বলবেন যে হ্যাঁ খুশি বা খুশি নয়, এটা বলবেন, কিন্তু আমার এই সেজদার সঙ্গে আর এই দেয়ালের লেখার কি সম্পর্ক আছে? আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল আমি আল্লাহ যেটা বলছি তুমি সেটা করো, ওই দেয়ালে কি লেখা আছে সেটা পড়ো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ফেরেশতা জিবরাইল ওই দেয়ালের গায়ে দেখতে লাগলো পরিষ্কার ভাবে লেখা আছে কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা জিবরাইল বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এখানে তো দেখতে পাচ্ছি কলমা লেখা রয়েছে, আল্লাহ আমার এই সিজদার সঙ্গে এই কলমার কি সম্পর্ক আছে আল্লাহ পাক, এটা আপনি বলুন। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, তুমি কি এই কলমার মানেটা বুঝতে পারোনি? ফেরেশতা জিবরাইল বলল, না আল্লাহ আমি এই কলমার মানেটা বুঝতে পারলাম না, আপনি যদি খুলে বলেন আমি ফেরেশতা জিবরাইল খুশি হব। ফেরেশতা জিবরাইল ওই সময় আল্লাহকে যখন বলল, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল এই কলমাটা লেখা আছে, আমি আল্লাহ পাক আমার নামের সঙ্গে আমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার নামটা জুড়ে দিয়েছি। সেই নবী মুহাম্মদকে আমি আখিরি জামানায় পাঠাবো, আর আখিরি জামানায় আমার হাবিবের উম্মাতানিরা তারা যদি আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য যদি একটা সেজদা করে, তোমার এই 30,000 সেজদার অপেক্ষাতে আমার বন্ধুর উম্মাতানিদের একটা সেজদা, তোমার 30,000 সেজদার অপেক্ষাতে তাদের একটা সেজদার মূল্য আমি আল্লাহ আমার কাছে 1000 গুণে বড় হয়ে যায়। একটু জোরে হলো না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মহান ইসালের সওয়াব, মহান ইসালের সওয়াব, নারায়ে তাকবীর। তাহলে কি বুঝলেন? বুঝলেনটা কি? ওয়াজটা যে শুনলেন কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ আমার আপনার নবীর সম্মানার্থে কি বলছেন? ও জিবরাইল তুমি 30,000 বছর আমাকে সেজদা করেছো না,
তোমার 30,000 বছর সেজদা অপেক্ষাতে আমি আল্লাহ পাক আমার এই হাবিবের নাম আমার পাশে লিখেছি, মানে এই নবীকে আমি আখির জামানায় পাঠাবো। আর আখির জামানায় আমার নবীর উম্মাতানিরা তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে সন্তুষ্টি করার জন্য যদি একটা সেজদা করে, ও ফেরেশতা জিবরাইল তোমার 30,000 বছর সেজদার অপেক্ষাতে আমি আল্লাহ পাক আমার কাছে ওই একটা সেজদা কোটি কোটি গুণে বড় হয়ে যাবে। একটা সেজদা করতে আমাদের কত সময় লাগতে পারে বাবা? খুব জোর হলে 10 সেকেন্ড। একটা সেজদা এক রাকাতে কটা সেজদা হয়? দুবার সেজদা করা হয় না? তো একটা সেজদায় বদৌলতে যদি 30,000 বছর সেজদার অপেক্ষাতে আমাদের সেজদাটা আল্লাহর দরবারে বড় হয়, সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা কি একটু সেজদা করতে পারবো না? কি বাবা পারবো না? কি গো আপনারা কি মানে রাগ করছেন নাকি বলেন তো? রাগ করছেন না তো? খবরদার রাগ করবেন না। কেন বলেন তো? আমি যেটা বলছি পাই টু পাই হাদিস আর কোরআন থেকে বলছি। ওই জন্য খবরদার যেন কেউ রাগ করবেন না। আর যদি কেউ মনে করেন যে আমি রাগ করবো, আমার ডাইরেক্ট বলবেন, তাহলে আমি লাইন ঘুরিয়ে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমার হাবিবের সম্মানার্থে 30,000 বছরের সেজদায় একটা সেজদা তার চাইতে আর বেশি মূল্য হয়ে যায়। ওই জন্য আমরা প্রত্যেকেই নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কি গো নামাজ পড়বো তো নাকি? জোরে বলেন ইনশাআল্লাহ। কেননা দেখেন আমরা মুসলমান, আমাদের মুসলমানদের মধ্যে সমাজে একটা জিনিসের অভাব খুব দেখা দিয়েছে। কি বলেন তো? এই নামাজিদের সংখ্যা অনেক কমে গেছে না যায়নি? জোরে বলেন। শুধু জুম্মার দিনে গিয়ে ভিড় করবে। আবার জুম্মার দিনে কখন যাবে? ওই যখন ইমাম সাহেব, সব তো জানে, ইমাম সাহেব খুতবা পড়বে, খুতবা যখন শেষের দিকে ঠিক তখন মসজিদে ঢুকবে। ঢুকে ওই 2 রাকাত ফরজ নামাজ পড়ি আবার চট করে গো ব্যাক করে না? মনে হয় যেন এই সমাজের মুসলমানদের কাছে ওই মসজিদটা যেন জাহান্নামের মতো হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে জান্নাত হচ্ছে মসজিদ, সেই মসজিদের মধ্যে থাকতে চায় না, যেন জাহান্নামের মধ্যে ঢুকেছি, কখন আমি বার হব। এইরকম ভাবে মানুষ মসজিদের মধ্যে যত কম সময় থাকা যায়, এইভাবে মানুষ শর্ট টাইমে গিয়ে লাস্টে গিয়ে ফার্স্টে বেরিয়ে আসবে। তাহলে এই দুনিয়ার জমিনে যদি আমরা এরকম ভাবে চলি, আল্লাহর রহমত আমাদের উপরে আসবে বলে মনে হয়? এই কথা বলেন, আসবে? আসবে না। ওই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে সেজদা করব, আল্লাহকে সন্তুষ্টি করব, আল্লাহকে ভালোবাসবো। আর আল্লাহকে যদি ভালো আমরা বাসতে পারি, আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দি যদি আমার হাবিবের হয়ে যায়, আর সেই বান্দা বান্দি যেন স্বয়ং আমি আল্লাহ পাক আমার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি গো মদিনাটা ভালোবাসার জায়গা নাকি? আমাদের অন্তরের স্থল থেকে আমরা কি করি? মদিনাকে ভালোবাসি। তাই বলছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। কোথাও দেখেছেন এমন সুন্দর জায়গা? মদিনার মতন জায়গা কোথাও আছে পৃথিবীতে? মক্কা মদিনার মতন জায়গা কোথাও নাই। তাই বলছে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা।
আল্লাহ। তাই বলছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। দুই দিক দিয়ে যদি দরুদ পড়েন আমার কান ফেটে যাবে, একটু জোরে জোরে পড়েন। আমি তো আপনাদের বলছি না যে আপনারা বলেন ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এরকম তো না। আপনি আমি কার নাম নেব? আল্লাহর নাম নেব। যদি আল্লাহর নামের ধ্বনি নিতে আমাদের কষ্ট হয়, এতগুলো মানুষ আপনারা সকলেই মিলে যদি একটু মহাব্বতে আল্লাহর নামটা নিয়ে একটু পড়েন, অসুবিধা হবে? আর যদি মনে হয় যে না আমাদের কথা বলতে গেলে ট্যাক্স লাগবে, তাহলে কথা বলতে হবে না। ট্যাক্স লাগবে কি? লাগবে না তো? যদি কমিটির ছেলেরা ট্যাক্স বসে আমাকে বলেন, আমি নিষেধ করে দিচ্ছি। নিশ্চিন্তায় একটু ভক্তি ভরে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। জোরে হয় না, চিল্লে বলে। যারা আশেক, যারা নবীর আশেক, নবীর প্রেমিক, তারা ছাড়া বুঝবে যে মদিনায় কি জিনিস আছে। হ্যাঁ, তাই বলছে আশেক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কেউ যাবে কবরে? কেউ যাবে? যাবে না তো। তাই বলছে একদিন কবরে যাব, কেউ তো যাবে না। তাহলে কে যাবে? যাবে আমার শাহে মদিনা। জোরে বলেন, চিল্লে বলেন, কে যাবে তাহলে? বিশ্ব নবী, বিশ্ব নবীকে কবরে দেখানো হবে। যে ইমানদার ব্যক্তি হবে সে নবীকে চিনতে পারবে, আর যে ইমানদার ব্যক্তি নয় সে বুঝতেই পারবে না। ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা মা দিনুকা আমার নাবিউকা, বলবে সে কি আবার, এসব কি মাখতে হয় না খেতে হয় না পড়তে হয়, কিচ্ছু বুঝতে পারবে না। যদি ইমানদার ব্যক্তি হয় সে এই প্রশ্নের জবাবও দেবে এবং আমার নবী মুহাম্মদকে চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে
সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা। আমরা কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমরা নিষ্পাপ শিশু? পারবো? আমাদের জীবনে গোনা আছে না নাই? আছে তো। তাই বলছে আমাদের জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে হবে না? আর একটু চিল্লে বলেন। আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বাবাজি বক্তৃতা কোথায় ছেড়েছিলাম মনে আছে? মনে নাই? ফারিস্তা জিবরাইল 30,000 বছর সেজদা করার পর তিনি কি করলো? সেজদা থেকে মাথা তুললো আর বলল আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলল দেখো কি লেখা। আল্লাহ কি বলল? দেখো কি লেখা। বলল লেখার সঙ্গে কি সম্পর্ক? বলল আমার সঙ্গে আমার মুহাম্মাদের নাম জড়িয়ে আছে, আর আখির জামানার নবীর উম্মতরা একটা সেজদা করবে, তোমার সেজদার চাইতে তাদের সেজদা আরো বড় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা নামাজ, এমন একটা জিনিস, এই নামাজ যদি আমরা না পড়ি কিয়ামতের ময়দানে রসুল আমাদের চিনতে পারবে না। কে পারবে না? রসুল আমাদের চিনতে পারবে না। যারা নামাজি ব্যক্তি হবে রসুল তাদেরকে হাত ধরে ধরে বেছে বেছে খুঁটে খুঁটে আল্লাহর রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল শুধু নামাজ পড়লে হবে না, মানুষের হকটাও কিন্তু ফাঁকি মারা চলবে না। তো মানুষের হক আমরা ফাঁকি মারি? আমাদের মধ্যে কেউ আমরা এমন ব্যক্তি আছি যে বোনের ফারাজ ফাঁকি মেরেছি? আছে? এখানকার মানুষ সব ফারিস্তা, আমাদের ওই দিকেকার কথা বলছি। অনেক মানুষ আছে বোনের ফারাজ ফাঁকি মারে, বোনকে দেয় না, বোনের ফারাজ দিতে চায় না। অথচ ওই বোনের জায়গায় যদি একটা ভাই হতো, ওই ভিটের ভাগ দিতে হতো এবং মাঠে জমির ভাগও দিতে হতো, তখন কিন্তু কোনো কথা থাকতো না। আর 3 ভাগের 1 ভাগ বোনকে দেবে, দেবে না বলবে যে তোর বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি চলে গেছিস, আবার এখানে কিসের অধিকার? এই
ধরনের মানুষের যদি মন মানসিকতা থেকে থাকে, খোদার কসম বলছি কায়ামাতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার বোনকে এবং তার ভাইকে বলবে যে তোমার বোনের হক তুমি ফিরিয়ে দাও। কায়ামাতের ময়দানে কি দেবেন? কি দেবেন? দেওয়ার কিছু আছে? যদি থাকে আপনার, যদি কবুল হওয়া কিছু নেকি থাকে, ওই নেকিটা আল্লাহর দরবারে ওই আল্লাহর সম্মুখে ওই আপনার বোনকে দিতে হবে। যদি নেকি না থাকে তাহলে আপনার গায়ের গোশ কেটে দিতে হবে। আর যদি এই গোশ কেটে না দেন, আল্লাহ পাক ফারিস্তা মারফত জোর জুলুম করে আপনার গায়ের গোশগুলো কেটে নেবে। আপনি কি মনে করছেন? তাই বলছি, যদি কেউ এমন ধরনের অন্যায় আমরা করে থাকি, আমরা আর করব না, আমরা আর করব না। এই চিন্তা চেতনা নিয়ে তওবা করে আমরা বাড়ি যাব। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমার ভাইজানেরা, হক সম্পর্কে বলতে গেলে আমার একটা কথা মনে পড়ে যায়। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তিনি জানিয়ে দিল হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনি যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল, আল্লাহ নবী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় জীবনে কোনোদিন কারোর হক মারেন না। যতদিন জীবিত ছিল নবী আমার কোনোদিন কারোর হক কি করে না, মারেন নাই। তাহলে আর আমি আপনি কোথাকার কে আমরা ভাতে দে নবীর চাইতেও বড় একেবারে মুসল্লি হয়ে গেছি, আমরা বোনের ফারাজ দিতে রাজি না। রসুল আমার জিন্দেগিতে কোনোদিন কারোর হক মারেনি। যারা বেঈমান তারাও জানতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ হক সত্য, তারাও কিন্তু মানতো যে হ্যাঁ নবী যেটা করছে এটা সত্য, কিন্তু তারা মানতো না। কারণ হলো কি বলেন তো? কারণ হলো তারা জানে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার কথা আমরা মেনে নেই, তাহলে আমাদের এই চেয়ার আসে না, চেয়ারের একটা গরম আলাদা। এই চেয়ার যারা একবার দখল করে ফেলেছে নেতা বাবুরা, তাদের একটা গরম থাকে আলাদা, ঠিক কিনা? তো ওই তারাও সেই জামানার নেতা ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা সব একটা একটা বড় বড় প্রতাপশালী বাদশা ছিল। তো ওদের চেয়ারের একটা ক্ষমতা আলাদা ছিল। তাই তারা জানতো যে আল্লাহর নবী হক ছিল, কিন্তু রসুলকে জানার পরেও মানতো না, চেয়ার গদি ছেড়ে যাবে তাই। আর আমরাও নবীর চাইতেও যেন বড় একেবারে মুসল্লি হয়ে গেছি, আমরা বোনের হক আমরা দিতে রাজি হই না, কিন্তু রসুল জিন্দেগিতে কারোর হক ফাঁকি দেয় নাই। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যতদিন দুনিয়ার জমিনে ছিল কোনোদিন কারোর হক মারে না। আমি যেমন আপনাদের সম্মুখে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করছি, আল্লাহ নবী দ্বীনের শরীয়তের কথা সাহাবীদের সম্মুখে আলোচনা করছিল। আর আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি যদি তোমাদের কারণ হক মেরে থাকি, তোমরা আমাকে বলতে পারো আমি রাসূলুল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় আমি
আমি তোমাদের হক বুঝে দিতে চাই। বলছি আমি মারা যাওয়ার আগে তোমাদের হকটা বুঝে দিতে চাই, যদি কারোর হক আমি রাসূলুল্লাহ মেরে থাকি। তো আল্লাহর নবী যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল আল্লাহর নবীকে ওই সাহাবীদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে গেল। যখন একজন উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পাওনাদার। কে পাওনাদার? এই জোরে কথা বলেন। সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়েছেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাদের কাছে পাওনাদার। যখন এই কথা বলল, আল্লাহর রসুলকে বলছে আমি আপনার কাছে পাওনাদার। তো রসুল চিন্তা করছে যে তাই তো, জীবনেতে কারোর আমি হক মারেনি, তাহলে আমার কাছে কি পাওনাদার তা ঠিক নাই। আল্লাহ রসুল বলছে, বাবা তুমি আমার কাছে কি পাবে, তুমি আমায় বলো, আমি তোমার হকটা বুঝে দিতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে যখন বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের হকটা বুঝিয়ে দিতে চাই। আল্লাহ নবীকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি আমার হকটা বুঝিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা সাহাবী, তুমি আমার কাছে কি পাওনাদার, তুমি আমার সঙ্গে বলো, আমি রাসূলুল্লাহ, আমি তোমার হক বুঝে দিতে চাই। আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে বেশ কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যুদ্ধের ময়দানে আপনিও শামিল ছিলেন, আপনিও যুদ্ধ করছিলেন, আমিও যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে করতে হঠাৎ করে আপনি আপনার হাতে যে একটা লাঠি ছিল, ওই লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে মেরেছিলেন। আপনি যদি ওই মারটা আপনাকে না মারতে দেন, আমি আপনার সাহাবী, আমি আপনাকে মাফ করব না। বলছে আপনি যদি ওই মারটা যদি না মারতে দেন, আমি আপনাকে ক্ষমা করব না। কাকে বলছে? কাকে বলছে? রসুলকে বলছে। কি ব্যাপার, আপনারা কি জমে কি বরফ হয়ে গেছেন নাকি? একটু কথা বলেন আমার সাথে। হয়তো আপনাদের দিকে একটু ফিরতে পারছি না, এটাই আমার কষ্ট হচ্ছে যে এই সাইডে আমি তাকাতে পারছি না, আমার এটা কষ্ট মনে। আমি হ্যাঁ, হাত ছুড়লে হবে তো ইনশাল্লাহ? ঠিক আছে, আমি যখন এদিকে হাত দেবো মনে করবেন আমাদের দিকে তাকাচ্ছে, ঠিক আছে? কেন এইদিকে এভাবে তাকালে আমারই অসুবিধা হচ্ছে, এদিকে শ্রোতা যে কত দূর আছে আমার মানে আয়ত্তের বাইরে যেন। ঠিক আছে, তাই হবে। আচ্ছা শোনেন, যে কথা বলছিলাম, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে বলছেন যে আপনি যদি ওই মারটা না মারতে দেন, আমি আপনাকে মাফ করব না। তো রসুলকে যখন এই কথা বললো, আল্লাহর নবী কি বলবে যে আমার মারবে না? বলবে? বলবে না। আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবী সেই যুদ্ধ করতে করতে, তাই তো বলছে, হ্যাঁ। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারতে দেবেন? যখন এই কথা বলছে, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল হযরতে উমার। কি নাম বলেছি? সে কি নরম না গরম? কেমন গরম বলেন তো? একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন রাগী, খুদ্দি কথায় তরবারি বার করে, কথায় কথায় তরবারি বার করে। তো হযরতে উমারের সম্মুখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে মারতে দেবেন? আপনি যদি আমাকে মারতে না দেন, আমি আপনাকে ক্ষমা করব না। হযরতে উমার বলছে,
তুই কাকে কি বলছিস রে হারা? তুই আমাকে চিনিস তো? আমি জীবিত আছি, আমি উমার, আমি জীবিত আছি। আমি জীবিত থাকা অবস্থায় আমার সম্মুখে আমার নবীর গায়ে কেউ যদি হালকা গায়ের পলকা টাচ করে, আমি উমার বলছি তার ঘাড় থেকে গর্দান আমি আলাদা করে দেব। তোমার কত বড় আসপদ্দা, তুমি আমার নবীর গায়ে হাত দেবে? আল্লাহর নবী বলছেন, বাবা উমার তুমি ওরকম করো না, তুমি অমন করো না। কারণ হযরতে উমারকে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল ইচ্ছে করলে বলতে পারতেন আমাদের নবীর হাতে ক্ষমতা ছিল না? ছিল না? আরে রসুলের গায়ে এমন ক্ষমতা ছিল, জান্নাতি পুরুষদের 100 জনের ক্ষমতা আমাদের নবীর ডান হাতের মধ্যে আল্লাহ দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জান্নাতি পুরুষদের 100 জনের ক্ষমতা আমার রসুলের এক হাতে আমার আল্লাহ দিয়েছে। সেই রসুল যদি ইচ্ছা করত মানুষকে মেরে তাফান করে দিতে পারত, কিন্তু নবী আমার কোনোদিন কারুর গায়ে একটা পশমের স্পর্শও করেনি। আর সেই নবীকে বলছে মারবে, তাহলে হযরতে উমারের মাথা ঠিক থাকে নাকি? হযরতে উমার বলছে তুই আমার নবীর গায়ে হাত দিবি না। আল্লাহ রসুল বলছে, বাবা উমার তুমি অমন করো না বাপ, তুমি চুপচাপ থাকো, আমি রসুলুল্লাহ কি করছি তুমি একটু শুনে দেখো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরতে উমরকে বলল, বাবা উমর তুমি রাগান্বিত হয়ো না, তুমি তার হকটা বুঝে নিতে দাও। কারণ সে যদি তার হকটা বুঝে না নেয়, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহর সম্মুখে কি বলবো? ও বাবা উমর তুমি খবরদার তাকে বাধা দিও না। আল্লাহর নবী বলে, বাবা সাবি তুমি আসো, আমার কাছে আসো, তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করছিলাম, আমার শরীরের ভিতরে কোনো পোশাক ছিল না, আমার শরীরের মধ্যে কোনো পেরহান ছিল না, আমার শরীরের মধ্যে কোনো পাঞ্জাবি ছিল না। আমি যুদ্ধ করতে করতে খালি গায়ে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আপনার পিঠটা না খুলে দেন, আপনার গায়ে তো জামা রয়েছে, আপনার গায়ে জুব্বা রয়েছে, ওই জামার উপর দিয়ে আমি আপনাকে মারবো না, আপনি আপনার পিঠটা আগলা করবেন, তারপরে আমি আপনার খালি পিঠে আঘাত করে আমি আপনার মাফ করব। কিছু বুঝতে পারছেন? বলছে যে আপনি আমাকে মেরেছিলেন খালি পিঠে, আমি যুদ্ধ করতে করতে আমার গায়ে কোনো জামা ছিল না, আর সেই খালি পিঠে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। আর আপনি এখন গায়ে পরে আছেন জামা, পেরহান, জুব্বা, আমি ওর ওপর দিয়ে মারবো না, আপনাকে আমি মারবো, কিন্তু আপনার পিঠটা খুলতে হবে। যদি পিঠ না খোলেন আমি মারবো না, আর যদি পিঠ খোলেন খালি পিঠের মধ্যে মারবো, আমার হক আমি বুঝে নেব, আমি আপনাকে মাফ করে দেব। এবারে যখন এই কথা বলেছে যে আপনার পিঠ আলগা করতে হবে, হযরতে উমারকে আর ধরে কে? হযরতে উমার তরবারি বার করেছে, বার করে বলছে তোর গর্দান আমি কেটে আলাদা করে দেব। তুই আমার নবীর পিঠে মারবি বলছিস, তারপরেও আবার ফের বলছিস যে পিঠটা খুলতে, তোর এত বড় সাহস কে দিয়েছে? হযরতে উমার যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেত, 41 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যেতে ভয় করত। 41 দিন শয়তান যেত না। আর সেই উমারের সম্মুখে বলছে আপনি পিঠ খোলেন, পিঠের মধ্যে ঝাড়বো। হযরতে উমার বলছে তোর জীবনের মতো আমি মেরে দেব, আর তোর বাঁচাবো না। আল্লাহর নবী বলছে বাবা উমার
খবরদার তুমি অমন করো না, তোমার তরবারি তুমি তরবারি খাপের মধ্যে রেখে দাও। আমি রাসূলুল্লাহ বলছি তার হকটা তাকে বুঝে নিতে দাও। হযরতে ওমর যেখানেই গরম থাক, আল্লাহর রাসূল একবার বলবে, হযরতে ওমর নরম হয়ে যাবে। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরতে ওমরের সম্মুখে ওই সাহাবী যখন বলল আপনার পিঠটা আলগা করে, আল্লাহ নবীকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ, হে আপনার পিঠটা আলগা করেন, আপনার খালি পিঠে আমি আঘাত করব। হযরতে ওমর ফারুক আর সহ্য করতে পারে না। হযরতে ওমর বলল তোর গর্দান আমি কেটে আলাদা করে দেব, আমি আর তোর দুনিয়ার জমিনে এক সেকেন্ডের জন্য বাঁচতে দেব না। আল্লাহ নবী হযরতে ওমরকে তাম্বি করে বলল, ও বাবা ওমর, তুমি অমন করে রাগান্বিত হয়েও না, আমি রাসূলুল্লাহ বলছি তাকে মেরে তার হকটা বুঝে নিতে দাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, হযরতে ওমর চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ নবী নিজের গায়ের জুব্বাটা খুলে ফেলল, আল্লাহ নবী নিজের গায়ের পিরহান পাঞ্জাবি খুলে ফেলল, আল্লাহ নবী নিজের পিঠটা খুলে দিয়ে সাহাবীকে বলে, বাবা সাহাবী তুমি আসো, আমাকে মেরে তুমি তোমার হক বুঝে না। হযরতে ওমরকে থামিয়ে দিয়ে বলছে, আসো বাবা, তুমি তোমার হকটা বুঝে নাও আমাকে মেরে। আল্লাহ রসুল যখন এই কথা বলল, ওই সাহাবী রসুলকে মারবে এমন তো সময় গুটি গুটি পায় আল্লাহ রসুলের দিকে আগিয়ে আসছে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবীর ওই সাহাবী আমার আপনার নবীর পিঠের মধ্যে আঘাত করবে, আমার আপনার নবীর পিঠের মধ্যে আক্রমণ করবে। ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন ডাক দিল, ওই সাহাবী গুটি গুটি পায় আমার নবীর দিকে আগিয়ে আসে, আমার আপনার নবীকে মারবে। ওই সাহাবী পিছন দিক দিয়ে পিঠে আঘাত করবে বলে পিছন দিক দিয়ে আসছিল। হঠাৎ করে ওই সাহাবী আল্লাহ নবীর পিছন দিক দিয়ে এসে আল্লাহ নবীর পিছন দিক দিয়ে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়াত, সেই মোহরে নবুয়াতে ওই সাহাবী চুমা দিয়ে দিল। জোরে বলেন তাকবীর, দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। ওই পিছনের ভাই আপনারা একটু দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহরে নবুয়াতে চুমা দিল। কমিটি ভাইরা আমাকে একটু পানি খাওয়াবে ভাই, একটু পানি দাও। হযরতে ওমর এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল যে আমি মারতে চাইছিলাম কিন্তু আল্লাহ রসুল আমাকে বলছে তুমি থেমে যাও, থেমে যাও। দেখতে পেলাম ওই সাহাবী রসুলের মোহরে নবুয়াতে চুমা খেলো। আগে এদিকে আমাদেরকে খেয়াল করেন, কেউ কথা বলেন না, তাহলে বক্তৃতা দিতে ভালো লাগবে না। যে যার মতো কথা বলবেন, আমাদেরকে খেয়াল করেন। আমি আপনাদের যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো যদি আমরা না বুঝতে পারি, এক জায়গা ছেড়ে গেলে আর হাতা মাথা খুঁজে পাবেন না। ওই জন্য আমরা প্রত্যেকেই ওয়াজটা যতক্ষণ থাকবো মন দিয়ে বোঝার চেষ্টা করব। তো এবারে ওই সাহাবী যখন মোহরের নবুয়াতে চুমা খেলো, আল্লাহর নবী ওই সাহাবীকে বলছে, বাবা সাহাবী তুমি আমার সঙ্গে এমনটা করলে কেন? স্বাভাবিক তো প্রশ্ন থাকাটা। হ্যাঁ, এই কথা বলেন না বাপ আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করছি দয়া করে কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে আমার না বক্তৃতা দিতে বিগড়ে যাবে। ওই জন্য আপনারা আমাকে একটু মানে সহযোগিতা করুন। আমি চাই আমার শ্রোতা ভাইরা এক নিথর হয়ে থাকবে,
যেন একটা সূচ পড়লে সেই সূচের আওয়াজটা শোনা যায়। এইভাবে বসে থাকবেন, কারণ রসুল আমার যখন সাহাবীদের সম্মুখে দ্বীনে শরিয়াতের কথা আলোচনা করতেন, সাহাবীরা এতটা নিথর হয়ে বসে থাকতেন, ওই মজলিসে যদি একটা সূচ পড়তো সেই সূচের আওয়াজটাও শুনতে পেত। বলুন সুবহানাল্লাহ। তাই বলছি, কেউ এদিক ওদিক তাকাবেন না, কেউ কারোর সঙ্গে কথা বলবেন না। যখন কথা বলার প্রয়োজন হবে, জলসা শেষ হবে, তারপরে কথা বলবেন। আমার দিকে খেয়াল করেন। আমি চাই আপনারা এখানে বসেছেন, এটা নবিয়ানা মাহফিল, আমরা প্রত্যেকে এই মাহফিলের আদব বজায় রাখব। মহব্বতে দরুদ আল্লাহুম্মা। দরুদ শরীফের কি হাল দেখেন তো, দেখি কতগুলো মানুষ। মিডিয়া ভাই একটু দেখিয়ে দেন তো, এতগুলো মানুষ দরুদ শরীফ পড়ছে কিভাবে। একটু মহব্বতে উচ্চ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। তো ভাই, যে কথা বলছিলাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? আল্লাহর নবীকে ওই সাহাবী কি বলছে দেখুন। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী বলল, ও বাবা সাহাবী, তুমি আমার সঙ্গে এমন কেন করলে বলো। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে ওই সাহাবী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সঙ্গে এমনটা কেন করলাম? আমি কোনোদিন আপনাকে খালি পিঠে দেখতে পাই না, আমি আপনার কোনোদিন খালি গায়ে দেখতে পাই না। আমার জীবনে আমি কোনোদিন আপনাকে খালি গায়ে দেখতে পাই না। আমি হাজারবার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন আমি আপনাকে খালি গায়ে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় আশা ছিল আপনার পিঠের মধ্যে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে মোহরে নবুয়াত দিয়েছে, আমি সেই মোহরে নবুয়াতে চুমা খাওয়ার জন্য আমি আপনার সাহাবী এই নাটকটা করেছি। আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে আমি মারার জন্য এমনটা করেনি, আমি আপনাকে মারবো এমন চিন্তা চেতনা আমার মনের মধ্যে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আপনার কদমে আমার আব্বা কুরবান হয়ে যায়, আপনার কদমে আমার আম্মা কুরবান হয়ে যায়, আপনার কদমে আমি কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার মোহরে নবুয়াতে চুমা খাবো বলে আমার অন্তরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। ওই জন্য আমি আপনার মোহরে নবুয়াতে যখন চুমা দিয়েছি, আমার অন্তরের সেই জ্বালাটা তপ করে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, দেন, অসুবিধা নেই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য আমি এটা করিনি। আপনার কদমে আমার আব্বা কুরবান হোক, আপনার কদমে আমার আম্মা কুরবান হোক, আমি আপনার কদমে কুরবান হয়ে যাব, কিন্তু কোনোদিন আপনাকে মারার চিন্তা চেতনা করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মারার জন্য এটা করিনি, আমি আপনাকে খালি পিঠে কোনোদিন দেখিনি। আচ্ছা, আমরা খালি গায়ে ঘুরি না? ঘুরি তো।
কিন্তু আমরা একেবারে গরুর মতন ঘুড়ি বের করে মনে করি যে আমি একেবারে গ্রামের বড় দাদা। কিন্তু শুধু আমরা ভাবি কি আমাদের বউ পর্দা করবে, আমাদের স্ত্রী পর্দা করবে, আমাদের মা পর্দা করবে, আমাদের বোন পর্দা করবে, আমাদের ঘরের মহিলারা পর্দা করবে, আমরা এটা ভাবি। কিন্তু শুধু কি মহিলাদের জন্য পর্দা? এই জোরে বলেন, মহিলাদের জন্য পর্দা? কাদের জন্য? প্রত্যেকেরই জন্য। এই মহিলারা যে ওই বিয়ে বাড়ি দেখবেন একজন মহিলা অপর মহিলা সাজিয়ে দেয়, দেয় না দেয় না? এটা কি করা যাবে? যদি কোনো মহিলা, একজন মহিলা অপর মহিলার এই মাথার চুলটা দেখে ফেলে, ওই মাথাটা আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কি মনে করছেন? একজন মহিলা অপর মহিলার যদি পিঠের কোনো অংশ দেখতে পায়, সেটাও জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলার বুকের কোনো অংশ যদি দেখতে পায়, ওটাও জাহান্নামের আগুনে পোড়ানো হবে। সব মনে করে যে আমার শাড়ি পরিয়ে দেবে, আমার জামা পরিয়ে দেবে, মনে করছে বিরাট ব্যাপার। কিন্তু না, এটা সমাজের এই প্রথাটা বন্ধ করতে হবে। এই প্রথা চলবে না। এইটা শোনার পরেও যদি কোনো মা বোন এইভাবেই চলাফেরা করে, তাহলে তার জন্য কায়ামাতের ময়দানে জাহান্নাম রেডি থাকবে। আপনি আমি মনে করছি হয়তো বিরাট ব্যাপার, কিন্তু কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি মরবেন, আপনার নাম হয়ে যাবে লাশ, তার আগে কবরে চলে যাবে আঁচালা বাঁশ। মনে থাকবে? চলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি একটা গজল গাইব, আপনারা আমার সঙ্গে গাইতে হবে। গাইবেন তো? বিশাল সুন্দর গজল, নবীর প্রেমের গজল। আমি এখানে আসার আগে কমিটির ছেলেদের মধ্যে কে যে ফোন করেছে আমি জানি না, বলছে হুজুর অন্তত 10টা গজল বলতে। আমি 10টা গজল বলবো তো আমি ওয়াজ করবো কখন? মাঝে মাঝে বলেছি মাঝে মাঝে একটা দুটো করে গজল হবে। কে মাঝে মাঝে ঠিক আছে না? 10টা গজল মানে এখন অনেক ব্যাপার। সে আমি বলেছি হবে, কোনো টেনশন নাই। শ্রোতারাও খুশি থাকবে, কমিটির ভাইরাও খুশি থাকবে, সবাই খুশি থাকবে, তাই তো নাকি? চলেন, আমি যে গজলটি বলবো ওই গজলটি আমার সঙ্গে আপনারা সকলেই গাইবেন। আমি হাত উঁচু করব, আপনারা গাইতে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে বলেন। আচ্ছা দেখি একটু তাকবীরের আওয়াজ যেমন হবে গজলটা আমি তেমন বার করব। চলেন, মহব্বতে দরুদ আল্লাহুম্মা। জোরে 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 দেখো জি খুলে। একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেবেন, তাহলে আমি ভালো গজল বলবো। কিন্তু আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমি বলবো ঈমানদার দেওয়ানা, আর আপনারা বলবেন, জোরে বলবেন সবাই, যেতে চাই মদিনা। পারবেন তো? কই দেখি বলেন তো, ঈমানদার দিওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে হলেই হবে, এইভাবে হলেই হবে ইনশাআল্লাহ। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা। মাশাআল্লাহ। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। জোরে বলেন, জোরে বলেন।
রওজা জিয়ারত যদি কেউ করে, আল্লাহ রসুল বলছে আমার কোন উম্মতি আমি রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে যদি কেউ তাই সে নিজে চোখে আমি রাসূলুল্লাহ আমার মাজারটা যদি জিয়ারত করে, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের ময়দানে তার জন্য আমি নবী সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে মান জানা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমি মরণের পরে যদি কেউ আমার মাজারটা জিয়ারত করে, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমি তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলছে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মাদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মাদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে তৌফিক হলে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাত দিয়ে ইশারা করব, জোরে সুবহানাল্লাহ বলবেন। কই দেখি আরেকটু জোরে, আরেকটু জোরে। তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা, ঈমানদার দিওয়ানা। মাশাআল্লাহ। সাক্কা কামারা সিরাজুল মুনীর কোরআনে ঘোষণা, সাক্কা কামারা সিরাজুল মুনীর কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা, নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ইশারায় আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। জোরে হবে না, চিল্লে হলো না। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা, ঈমানদার দিওয়ানা। খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদনা। কার কোলে? হযরতে আলীর কোলে। কে শুয়ে আছে? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই বলছে খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। একদিকে নবীর প্রেম, অপরদিকে আসরের নামাজ। আসরের নামাজ কাজা হয়ে গেল, নবীকে ডাকছেন না। কি গো, আসরের পরে যখন সূর্য মাগরিবের রক্তে চলে যায়, সূর্যটা নেমে যায় না সেখানেই থাকে? হ্যাঁ, নেমে যায় তো, সূর্য ডুবে যায়। তো সূর্য ডুবে গেছে, আল্লাহর রাসূলের হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, গিয়ে দেখে যে কি সর্বনাশ, আসরের নামাজের সময় শেষ। আল্লাহর রাসূল চিন্তা করছে তাই তো নামাজ কাজা হয়ে যাবে না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক
আপনি দয়াময় দয়া করে একটু সূর্যটা আসরের ওয়াক্তে বসিয়ে দিন। একটু জোরে বলুন। তাই কবি কত সুন্দর ভাষায় বলছে, দেখুন, খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য, ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, আলী নামাজ পড়ো না। জোরে বলেন, আর চিল্লে বলেন। ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, আলী নামাজ পড়ো না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। পড়েন, ঈমানদার দিওয়ানা। হাদিসে পাকে নবী বলছে, উস্তুনে হান্নানা, শুকনা গাছে নবীর প্রেমে করিল যে কান্না। হাদিসে পাকে নবী বলছে, উস্তুনে হান্নানা, নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। শুকনা গাছে, শুকনা গাছে নবী চিনল, শুকনা গাছে নবী চিনল, মুনাফিক চিনল না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা।